কাজ করেছি সেই সকল নেতৃবৃন্দের চোখের পানি দেখলে এখন আমাদেরও কষ্ট হয় যে তারা দলের জন্য দেশের জন্য এত ত্যাগ আর কোরবানি স্বীকার করলো, কিন্তু তারা উপেক্ষিতই থেকে গেল। এই সব কিছু মিলিয়ে আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ তাদের 40 বছরের লালিত এক সন্তান মামুনুল হককে এই এলাকার সত্যিকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সকল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অন্যান্য দলের নেতা কর্মীরাও আজ রিকশা মার্কার প্রতীককে সংসদে পাঠানোর জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি আমার প্রিয় মোহাম্মদপুর আদবর এলাকাবাসীকে বলতে চাই, আপনারা আমাকে চেনেন, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে চিনেন। আমার বাবা আমার জন্য এমন কোন বিপুল সম্পদের পাহাড় করে যান নাই। আমার বাবা স্বর্ণের চোরা কারবারি করেন নাই। আমার বাবা অস্ত্রের ব্যবসা করেন নাই। আমার বাবা তার দীর্ঘ 94 বছরের বয়সের জীবন বাংলার মানুষ এবং বাংলার মানুষের কল্যাণের জন্য, আল্লাহর দ্বীনের সেবা করার জন্য তিনি ব্যয় করেছেন। তিনি পবিত্র সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা ভাষ্যকার। তিনি এই শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বরেণ্য একজন হাদিস বিশারদ। তাই তিনি আমার জন্য উন্নত শিক্ষা রেখে গিয়েছেন, তেমন সম্পদ রেখে যান নাই। আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সম্মান করি। তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি। তাদের কাউকে আমি তুলিতকারী করে তুচ্ছতাচ্ছিন্ন করি না। আমি তাদের কাউকে এমন কোন অপবাদ দেই না যে অপবাদের সাথে সে জড়িত নয়। আমি কাউকে এ কথা বলি নাই যে সে শুধুমাত্র বাউলদেরকে পিটায় আর কিছু করে না। আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যক্তি গুলশান থেকে এসে মোহাম্মদপুরের তৌহিদি জনতাকে চরম কটাক্ষ করেছে। সে বলেছে মোহাম্মদপুরের তৌহিদি জনতা নাকি বাউলদেরকে পেটানো ছাড়া আর কোনো কাজ জানে না। দুঃখ লাগে মোহাম্মদপুরের মাটি এবং